হ্যালো এভরিওয়ান, আশা করছি এই শীতে সবাই খুব ভালোই আছো। আশা করছি তোমরা সবাই আমার আগের ভিডিওতে চণ্ডীগড়ের রিসেপশনের ব্লগটা দেখেছো। রিসেপশন তো শেষ, ক্লান্ত শরীর, কিন্তু মনটা অদ্ভুত রকম হালকা। আমি, আরতি, সঞ্জু, আরুষদা, অরুণ আর আমাদের সবার কাছের কুকি, আমরা সবাই মিলে রিসেপশনের একদিন পরেই বেরিয়ে পড়েছিলাম কাসৌলির উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে সিমলা, হিমাচল সবই যেন হাতের কাছে। প্ল্যান হয়েছিল আমরা সবাই মিলে সিমলা যাব, কিন্তু সময় আর আমাদের সঙ্গ দিল না, কারণ একই দিনে আমাদের ব্যাঙ্গালোর ফেরার ফ্লাইট ছিল, তাই সিমলা আর যাওয়া হলো না। কিন্তু কি জানো তো, কিছু জায়গা না গিয়েও মন ভরে যায়। এই জার্নিটা ছিল অসম্ভব সুন্দর, কারণ এই প্রথম আমি এভাবে পাহাড় দেখলাম। এর আগে ব্যাঙ্গালোরে যেটুকু পাহাড় সেটুকু দেখেছি। পাহাড় আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই সবুজ, এই নিস্তব্ধতা, এই গাঢ় নীল আকাশ দেখলেই মনটা ভরে যায়, কেমন একটা ইমোশনাল হয়ে পড়ি। মনে হয় এত শান্তি হয়তো পৃথিবীর আর কোথাও নেই। ইচ্ছে করে পাহাড়ে যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, শহরের কোলাহল থেকে অনেক দূরে। জানি যে পাহাড়ি মানুষদের জীবন এতটাও সহজ না, অনেক কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেও যে সুকুনটা আছে সেটা ধারণার বাইরে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে ব্রেকফাস্ট করার মতো সময় পাইনি, তাই রাস্তায় একটা ছোট্ট ক্যাফেতে থামলাম। এই ক্যাফেটাও ছিল অসম্ভব সুন্দর, এক কথায় স্বপ্নের মতো। চারপাশে সবুজ গাছপালা, পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ, পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট ঝর্ণা। বেশি সময় নষ্ট করিনি, সাধারণ একটা ব্রেকফাস্ট, কিন্তু সেই মুহূর্তটা ছিল অসাধারণ। আর তারপর আবার রওনা দিলাম পাহাড়ের দিকে, অজানার পথে, আরও একটু শান্তির খোঁজে। কিছু জার্নি থাকে যেখানে গন্তব্যের চেয়েও পথটাই বেশি সুন্দর। এই জার্নিটা ঠিক তেমনই। বিয়ে, রিসেপশন, আর তারপর একটার পর একটা ট্রাভেল, এই সব কিছুর ধকল শুধু আমাদের ওপরই না, আমাদের সবচেয়ে ছোট্ট সঙ্গী কুকির ছোট্ট শরীরটার ওপরও পড়েছিল। তাই সারাটা রাস্তা কুকি যেন ক্লান্তির সাথে একটা চুক্তি করে নিয়েছিল। কখনো কোলে, কখনো গাড়ির সিটে, ঘুমিয়েই কাটিয়ে দিল পুরো জার্নিটা। ওকে ঘুমাতে দেখে মনে হচ্ছিল এই পাহাড়ি সফরটা ও নিজের স্বপ্নের মধ্যেই উপভোগ করছে। আর এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা কী যে সুন্দর, এক পাশে গভীর খাদ, আরেক পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়, চারপাশে সবুজ, হাওয়ার মধ্যেও একটা অদ্ভুত শান্তি, যেন সময় নিজের ধীরে হেঁটে চলেছে। এভাবেই আমরা পৌঁছে গেছিলাম কাসৌলিতে। পার্কিংয়ে একটা খুব কিউট বাঁদর এসে দুলতে দুলতে হাজির, আর কুকি তাকে দেখে চিৎকার করে গলা ফাটাচ্ছিল। মনে হচ্ছিল যেন বলছে, এই কে তুমি, এখানে কি করছো? যাই হোক, তবে জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর, ছোট্ট, শান্ত আর খুব পরিপাটি। এখানে অনেক চার্চ আছে যেগুলো পুরো জায়গাটাকে আরও শান্ত আর সুন্দর করে তুলেছে। কাসৌলিতে আসার পর আমরা একটু স্ট্রিট শপিং করছিলাম। ছোট ছোট দোকান, লোকাল জিনিসপত্র আর পাহাড়ি ভাইবসে ভরা রাস্তা। এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি শীতের পোশাক পাওয়া যায়। এগুলোর দাম অনেকটা বেশি, কিন্তু চাইলে তোমরা বার্গেনিং করতে পারো। এরপর আমরা কিছু পাহাড়ি খাবারও এক্সপ্লোর করলাম। খাবারের স্বাদ যতটা না, তার চেয়েও বেশি সুন্দর ছিল খাওয়ার সময়টার পরিবেশ। পাহাড়ে গেলে পাহাড়ি মোমো, ম্যাগি এইসব না খেলে কি আর হয়? তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পৌঁছে গেছিলাম একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে। সেই জায়গাটা ভাষায় বোঝানো যায় না। চারিদিকে পাহাড়, নিচে ছড়িয়ে থাকা উপত্যকা, আর উপরে খোলা আকাশ। সেখানেই আমরা সবাই মিলে একটা ছোট্ট ফটোশ্যুট করলাম। এই ফটোগুলো হয়তো কখনো আমাদের আবার সেই মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাবে। হাসি, গল্প আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একসাথে আজ কাটালাম। পাহাড় কোনো জায়গা না, পাহাড় একটা বিরতি,
যেখানে জীবন একটু থেমে নিজেকে আবার চিনে নেয়। এখানে আকাশ নিচু হয়ে নামে, মেঘ এসে কাঁধে হাত রাখে, আর হাওয়া খুব ধীরে বলে সব ঠিক হয়ে যাবে। পাহাড় প্রশ্ন করে না, হিসেবও চায় না, শুধু তোমার ক্লান্ত মনটা চুপচাপ নিজের কাছে ফিরিয়ে দেয়। তাই হয়তো যারা খুব বেশি ভেঙে পড়ে তারাই সবচেয়ে বেশি পাহাড়কে ভালোবাসে। এই সুন্দর অনুভূতির সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই জার্নিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন সফর, আরও কিছু নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।